এই বাজারে ইনশাল্লাহ এগুলো হারভেস্ট করা যাবে, ঠিক না? এই জাতের লাউ আমরা গত বছরও চাষ করছি, ফলনের দিক থেকে মাশাআল্লাহ। সামনে বাজারে ইনশাল্লাহ এগুলো সবই হারভেস্ট করা যাবে। ডালিও নষ্ট হইতেছে, এই যে করলি তো দেখা যায় যে মোটামুটি আছে। খারাপ করে না, এই মাথা তো ভরে গেছে গা, আলহামদুলিল্লাহ। কালকে ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে এগুলা। বাজবো এটা, বাসা কই? বাসা কই জানা গেল, ওই যে মাছ ওই উপরে ছোট বাসের বুড়ো কাল ঠিক আছে, মানে আবার এটা তো বীজে অবস্থা খারাপ। বাসের উপরে থেকে দিলে শুকিয়ে যায়, পানি ধরে দেবো না? আর উপরে তুলে ফোলা পানি ফাইলে হাতেই করবে, বাসের উপরে থুই দিলে রিস্ক মুক্ত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। বৃষ্টি নাই, তারপরেও হু হু করে 2-3 দিনে প্রচুর পরিমাণে পানি বাইরে গেছে। আমাদের এদিকে বন্যা হওয়ার জন্য বৃষ্টির প্রয়োজন নাই। ভারতে যদি বৃষ্টি হয় ওইখান থেকে পানি নেমে আমাদের এদিকে বন্যা হইতে মাত্র 2-3 দিন সময় লাগে। কয়েকদিনের ব্যবধানে অনেক পানি বাইরে গেছে, অথচ আমাদের এদিকে ওই রকম পরিমাণে কোনো বৃষ্টিও হয় নাই। মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হয়, কিন্তু ওই বৃষ্টিতে এত পানি বাড়ার কথা না। গত 3 দিন ধরে আমাদের এই সবজি প্রজেক্টে সার দেওয়ার কাজ করতেছি। আজকে আলহামদুলিল্লাহ সার দেওয়ার কাজ শেষ। দেখতে দেখতে লাউয়ের মাচার নিচে অনেক লাউ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কালকে আরো বড় হয়ে যাব। এই সাইজ তোলা যাবো না? এই সাইজ ধর বাজারে তোলা যাব। এই সাইজ এভারেজ 10-15টা, যদি 15-20টা এভারেজ সব মিলাইয়া তোলা যায়। জালিও নষ্ট হইতেছে, এই যে অনেক পরিশ্রমের ফসল এরা, এদেরকে দেখলে এখন অনেক শান্তি লাগে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে 3 মাচায় 3 জাতের লাউ। এই লাউটার শেপটা অনেক সুন্দর, সাদা একটু লম্বা জাতের। গত বছরও আমরা এই জাতটাই চাষ করছিলাম আলহামদুলিল্লাহ। ফলনের দিক থেকে মাশাআল্লাহ সেরা একটা জাত। পাহাড়ের উঁচু জমিতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফল আসছে প্রত্যেকটা গাছেই। আজকে মঙ্গলবার, আমাদের এদিকে সাপ্তাহিক হাটের দিন হইতেছে বৃহস্পতিবার। ইনশাল্লাহ আগামীকালকে কিছু হইলেও আমরা হারভেস্ট করতে পারবো। আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কি জাত। এটা হইতেছে ইস্ট ওয়েস্ট কোম্পানির দোতারা সুপার। এই লাউটা খাইতেও অনেক সুস্বাদু, সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ। এই মাছের জালি একটু পরে আসছে, তারপর আলহামদুলিল্লাহ ভালোই জালি আছে। দোতারা সুপার থেকে এটার কালার শেপ সবই আলাদা। 3টা মাচায় 3 কালার 3 রকমের সাইজের লাউ চাষ করছি আমরা এখানে। চলে আসলাম আমাদের করল্লা প্রজেক্টে, এখানেও আমরা সার দেওয়ার কাজটাই করতেছি। আমরা এখানে মূলত ড্রেনের মধ্যে সার দিয়ে এরপরে বাদ দিয়ে দিতেছি। এরপরে যখন বৃষ্টি হবে ওই বৃষ্টির পানি দিয়েই আমাদের সেচের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের করল্লা প্রজেক্টেও আলহামদুলিল্লাহ ফলন শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় অল্প পরিমাণে হইলেও আপনার উস্তা করলা দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা প্রথম হারভেস্ট করছিলাম উস্তা করলা, তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেক বেশি আসবে ইনশাল্লাহ। এই মাচার গাছগুলো একেবারে শুরুতে লাগানো হয়েছিল, ওই গাছগুলো দেখেন একেবারে মাচা ভরে গেছে। মাচা অলরেডি জায়গা হইতেছে না। আমাদের প্ল্যান হলে এই মাচা ভরে যাওয়ার পরে এর উপর থেকে আমরা আবারও ফ্ল্যাট মাচা দিব, যাতে করে উপরে আবারও বাইতে পারে। যেহেতু এই গাছগুলো আগে লাগানো হয়েছে, এই মাচাগুলো আগে ভরে গেছে। আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগে, এত কষ্টের ফসল যখন হাতে আসে, হাতে ছুঁইতে পারি, তখন এর অনুভূতি অন্যরকম, যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আসলে আমরা এখানে আসলে 2টা জাতের করলা চাষ করছি, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে ছোট, মানে যেটা আমরা উস্তা বলি, ওইটা হচ্ছে ছোট। তো এটা হচ্ছে করলা বড় যেটা, ওইটা। এর মাচার নিচেও আলহামদুলিল্লাহ জালি দেখা যাইতেছে, ফল দেখা যাইতেছে, আসলে অনেক শান্তি লাগে আলহামদুলিল্লাহ। উস্তা করলার মধ্যে একটা সমস্যা বেশি পাইতেছি, সেটা হইতেছে ফল নষ্ট করতেছে আল দিয়া, তো হলুদ হয়ে এভাবে নষ্ট হয়ে যাইতেছে। এর জন্যে আমরা কিছু ফাঁদ ব্যবহার করছিলাম, ফাঁদটা আসলে বোধহয় কাজ করতেছে না। দেখেন ফাঁদের ভিতরে তুলনামূলক কিন্তু পোক ঢোকে না রে। আলাদা পোকের চাপ কি এই সাইডে দেখা যায়? চাপ আছে তো, ওই যে ই দেখা যায়, আলাদা দেখা যায়, এই কোনাটা বেশি, ওই কোনাটা দেখতে বেশি। যেই পরিমাণে ফল নষ্ট হইতেছে, মনে হইতেছে পোকার আক্রমণ ভালোই আছে, কিন্তু পোকা যে এই পটের ভিতর কিলে ঢুকতেছে না, এটাই বুঝতেছি না। এর মধ্যে অল্প একটা পোকা আটকাইছে, কিন্তু এখানে অনেক বেশি পোকা আটকানোর কথা। এটা হইতেছে আমাদের শশার জমি আলহামদুলিল্লাহ, এখানেও ফল দেখা যাইতেছে মোটামুটি ভালোই। গতকালকে এগুলো একেবারে ছোট ছিল, আজকে অনেকটাই বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আগামীকাল শশাও কিছু হারভেস্ট করতে পারবো। শশা ক্ষেত্রে মারাত্মক আরও একটা সমস্যা ফেস করতেছি, সেটা হচ্ছে অনেক জালি নষ্ট হয়ে যাইতেছে। মানে নতুন চাষি হইলে যা হয় আর কি, সম্ভবত এটা হইতেছে বৃষ্টির কারণে। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ফসলেরা, আমাদের দুজনের পরিশ্রম, ঘাম, রক্ত সব কিছু মিশে আছে এখানে। একেবারে শূন্য অভিজ্ঞতা নিয়ে প্রথমবার শশা চাষ করেও যে এত সুন্দর ফলন পাবো সেটাও কল্পনার বাহিরে আলহামদুলিল্লাহ। তবে আসলে এটা আমাদের কষ্টের ফসল, আল্লাহ নিশ্চয়ই দেখছেন আমরা এখানে কত পরিশ্রম করছি।
যার সময় আমরা দেখে দেখে বড় বড় কয়েকটা লাউ কেটে নিলাম। আমাদের এলাকায় অনেক মানুষই খুঁজে, তো দোকানের ওখানে রাখলে দেখা যাবে যেগুলো বিক্রি হয়ে যাবে। মাত্র 3 দিনে অনেক পানি বাইরে গেছে, কিন্তু ওই তুলনায় আমাদের এদিকে তেমন বৃষ্টিই হয় নাই। ও মানে